চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গু রোগী, কিন্তু হাসপাতালে নেই আলাদা ডেঙ্গু ওয়ার্ড। এদিকে প্রথমবারের মতো দুজনের শরীরে জিকা ভাইরাস মিলেছে। দিদারুল ইসলামের রিপোর্ট। বন্দরনগরীতে গত কয়েকদিনে ডেঙ্গুর প্রভাব বেড়েছে। চলতি বছরে আক্রান্ত হয়েছে 530 জনেরও বেশি। এখন পর্যন্ত মারা গেছেন 2 জন। এদিকে প্রথমবারের মতো নগরীতে জিকা ভাইরাসও শনাক্ত হয়েছে। নগরীর জেনারেল ও মেডিকেল কলেজ হাসপাতালে নেই আলাদা ডেঙ্গু ওয়ার্ড, নেই জনসচেতনতা কার্যক্রম। বর্ষায় মশা নিধন থেমে থাকায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। নালা নর্দমা অপরিষ্কার, আশেপাশে অপরিষ্কার বেশি, এজন্য মশার উপদ্রব বেশি। আমাদের এলাকাও মশা একটু বেশি, আর ওই ম্যালেরিয়া ডেঙ্গু এগুলো কিন্তু একটু বেশি। এই সমস্ত এলাকার ভিতরে প্রচুর পরিমাণ মশা, কিন্তু ডেঙ্গুর আতঙ্ক অবশ্যই আছে। ওইখানে তো অনেক মশা, এই জন্য তো হয়েছে। চট্টগ্রামের সবচাইতে বড় আবাসী, কিন্তু ওইটাতেই সিটি কর্পোরেশনের কোনো মশা নেই, তো কোনো ওষুধেই মারে নাই। প্রচুর মশা এখানে। ডেঙ্গু লক্ষণ দেখা মাত্রই রোগীকে দ্রুত সরকারি হাসপাতালে নিয়ে আসার আহ্বান জানান সংশ্লিষ্টরা। রোগীর যদি প্রেগন্যান্সি অথবা ডায়াবেটিস, কিডনি রোগীগুলো থাকে, তাহলে অতি দ্রুত কিন্তু রোগীকে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য আসতে হবে। এবং এক্ষেত্রে সরকারি হাসপাতাল আপনারা প্রিফার করবেন, যেহেতু সরকারি হাসপাতালে স্বল্প মূল্যে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা আছে এবং অনেক সরকারি হাসপাতালে কিন্তু বিশেষজ্ঞ এবং অভিজ্ঞ চিকিৎসক রোগী দেখে থাকে। পরিস্থিতি বিবেচনা করে 1 সপ্তাহের মধ্যে চট্টগ্রাম মেডিকেলে আলাদা ডেঙ্গু ওয়ার্ড চালু করার কথা জানান হাসপাতালের পরিচালক। ডেঙ্গুর জন্য আমাদের হাসপাতালে ইনভেস্টিগেশন ফেসিলিটিস আছে এবং এদের জন্য আমাদের 3টা ওয়ার্ডকে ডেডিকেটেড করা আছে। মেডিসিন ওয়ার্ড 13, 14, 16 এবং বাচ্চাদের জন্য হচ্ছে 9 নম্বর ওয়ার্ড। আমরা প্ল্যান করতেছি ডেঙ্গু রোগীদেরকে একটা নির্দিষ্ট আলাদা একটা ব্লকে নিয়ে আসার জন্য। গরমের পর বৃষ্টি, সব মিলিয়ে আবহাওয়া এডিস মশার জন্য উপযোগী। বিশেষজ্ঞরা বলছেন মশার বংশ বিস্তার ঠেকাতে পারলে ডেঙ্গুও কমে যাবে। দিদারুল ইসলাম, নাগরিক, চট্টগ্রাম।